তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। নমস্কার সবাইকে। তো আমি অমিত মণ্ডল, জলপাইগুড়ির ডেমোদার থেকে আমি বিলং করি। তো গাইস, আজকের ভিডিওটা না কোনো ব্লগ হচ্ছে, না কোনো মানে রিভিউ ভিডিও হচ্ছে। তো গাইস, আজকে জাস্ট একটা খারাপ ব্যবহার আমার সাথে একজন করছে, একটা ইউটিউবার। তাকে তোমরা সকলে চিনো, খিল্লি বা চিরু। তার আমি এক সময় অন্ধভক্ত ছিলাম, দেন ফ্যান ছিলাম, এখনও আছি। তো তো এখন মানে আগের মতন আর মানে এখন আর ভালো লাগে না তাকে। তো এক সময় তার ভিডিও আমি বলতে গেলে প্রায় দেখতাম, মানে যখন তখন দেখতাম আর কি, ইউটিউবে। ঠিক ঠিক। তো গাইস, তো সেটাই গাইস আজকে কথা হচ্ছে। তো সেটা আসতে সে হলো খিল্লি বা চিরু। তো তোমরা সকলেই চিনো হয়তো খিল্লি বা চিরু গাইস। মানে আমাদের জলপাইগুড়ির টপ ইউটিউবার, রোস্টার বলতে গেলে, রোস্টার প্লাস ব্লগার দুইটাই। তো বেশ আমি ভাবছিলাম চিরুদার মানে খুবই একটা মানে ভালো ব্যবহার হতে পাবো, কারণ সে গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে। তো ভাবছিলাম হয়তো গ্রামের ছেলের সাথে মানে ছেলেটা মানে ভালো করে ইউটিউবার মানে চিরুদা আমাদের ভালো করে কথা বলবে, ব্যবহার করবে আমার সাথে। তো গাইস, কথা হলো সে চিরুদাকে আমি ফোন করেছিলাম। তোমাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট নাম্বারটা শো করতে পারবো না, দেখুন দেখাতে পারবো যে আমি কবে ফোন করছিলাম। দাঁড়াও একটু। তো কল করছিলাম আমি গাইস, তোমার আমি কল করছিলাম গাইস 29 তারিখ করছিলাম, মানে মে মাসের 29 তারিখ গাইস আমি ফোন করছিলাম চিরুদাকে। তো সেটা ফোন করছিলাম আমি গাইস 3টা 47-এ। তো 3টা 47 বিকালের দিকে, মানে প্রায় বিকালের দিকে আমি ফোন করেছিলাম। তো মোটামুটি দুবার ফোন করছে, ফোন ওঠায়নি, রিসিভ করেনি। আমি মেসেজও করেছিলাম, মেসেজগুলো আমি দেখাচ্ছি, এই যে গাইস জাস্ট মেসেজগুলো দেখো, এই যে। তো নাম্বারটা দেখাতে পারবো না, এই যে গাইস দেখতে পাচ্ছ, খিল্লি বা চিরু, এই যে গাইস খিল্লি বা চিরুদা। তো খিল্লি বা চিরু, আমি নাম্বারটা ভালো করে সেভ করে রেখেছিলাম। তো না কোনো রেসপন্স, না মানে কোনো মেসেজ করেছিলাম, মেসেজে কোনো রিপ্লাই দেয়নি। তো আমি ভাবছিলাম হয়তো বিজি মানুষ, এডিটিং করতেছে হয়তো, বা কিছু একটা ভিডিও বানাচ্ছে হয়তো, ভাবছিলাম বিজি মানুষ। তো তারপরে আমি মানে ফোনের মধ্যে, আমি ডাইরেক্ট কলের মধ্যে ফোন করছিলাম, ফোন রিসিভ করেনি, কেটে দিয়েছিল। 2 থেকে 3বার করেছিলাম, কেটে দিয়েছিল। তো ভাবছিলাম হয়তো তো সে হয়তো বিজি আছে বা ঘুমিয়েছে। তো এডিটার মানুষ বা ব্লগার মানুষ একটু দেরি করে ঘুমায়, দেরি করে উঠে, দেরি করে ঘুমায়, হ্যাঁ ওটাই। তো গাইস আমি ভাবছিলাম হয়তো এরকম কিছু একটা হবে, কিন্তু না গাইস, সে তার কাছে মানে চিরুদার কাছে ফোন ছিল, তা সত্ত্বেও মানে ফোনটা রিসিভ করেনি। তারপরে তোমার হলো হোয়াটসঅ্যাপে করলাম, 2-3বার মেসেজ করলাম, কোনো রিপ্লাই নেই। তারপরে গাইস আমি মানে হোয়াটসঅ্যাপে ফোন করলাম, হোয়াটসঅ্যাপে ফোন করার পর তুললো, মানে 3বার করার তার 4বারের মাথায় ধরলো ফোনটা ধরার পর বললো যে ভাই আমি এখন ভাত খাচ্ছি, বল কী বলবি। তো আমি বললাম যে চিরুদা তুমি ঠিক আছে, তুমি ভাতটা খায় নাও, তারপরে ফোন করছি আমি, বা তুমি করো, একটু কথা ছিল তোমার সাথে, তোমার ভিডিও দেখি আমি। তো গাইস প্রথম বললো হ্যাঁ ভাই ঠিক আছে, থ্যাংক ইউ বললো। তারপরে আমি বললাম যে ভিডিও কবে আসবে, ভালো করে বললো যে ভিডিও আসবে, কদিন পরে আসবে, ঠিক আছে, এইটা অবধি ঠিক আছে। তারপরে গাইস বললাম যে চিরুদা মানে চিরুদা তোমার সাথে আমি ভিডিও করতে চাই, আমার বাড়ি টেঙ্গুয়াঝাড়ি। তো কী বলবে তুমি? বলতেছে ভাই তোকে নাম্বার কে দিল? সঙ্গে সঙ্গে গেস কে নাম্বার, তো স্বাভাবিক এটা বলবে, যে ইউটিউবার মানুষ গেস বলবে, ঠিক আছে বললো যে তোকে নাম্বার কে দিল। তো আমি বললাম যে গেস নাম্বারটা কে যে দিছে তার নাম বলা যাবে না। তো আমি বলছিলাম যে তোমার নাম্বার আমি লিক করবো না গাইস, আমি তোমার নাম্বার লিক করবো না চিরুদা, অত চাপ নেই। তো আমি তোমার সাথে খালি কথা বলবো, ব্যাস। আমি মেসেজ করবো, মেসেজ রিপ্লাই দিও, কথা বলবো, তোমার ভিডিও দেখি অনেক দিন থেকে, ছোটো থেকেই দেখি। তো বলছে গিস যে মানে কোনো কথাই নেই কি, যে একটা ইউটিউবার আছে না যে বলে যে ভাই তোমার বাড়ি কোথায়, তুমি আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, বা কিছু একটা, তোমার বাড়ি কোথায়, ভাই তুই ভিডিও করিস নাকি, ইউটিউব চ্যানেলের নাম কি, কিচ্ছু না, জাস্ট কিচ্ছু বলে নেই। খালি বলছে যে তোকে নাম্বার কে দিল, তারপর নাম্বারটা কে দিল বল, নাহলে আমি ব্লক করে দিচ্ছি। মানে গাইস একটা যে ভালো ব্যবহার আছে যে একটা ইউটিউবারের, যে একটা গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, চিরুদাও গ্রামের ছেলে, তো খালি একটা ভালো ব্যবহার করবে যে যে ভাই তোর বাড়ি কোথায়, তোকে নাম্বারটা কে দিল, ভালো করেও বলা যায় গাইস, ভালো করেও বলা যায়, ভালো করে আমি অ্যান্সারটা দিয়ে দিতাম, যে যে নাম্বার দিচ্ছে ওর নামও বলে দিতাম। কিন্তু মানে এত খারাপ ব্যবহার করলো গাইস চিরুদা আমার সাথে, কী বলবো গাইস, মানে এত লেভেলের, মানে আমাকে খারাপ লাগছে।
আমি ভিডিও দেখতাম গাইস, চিরুদার ভিডিও দেখি, এখনও দেখি গাইস। আমি ভাবি যে আমাদের জলপাইগুড়ির মানে নামটা করছে, উজ্জ্বল করছে, তাই আমি ভাবলাম চিরুদার সাথে ভিডিও করবো। অ্যান্ড আমি তো ভিডিও দেখি অ্যান্ড রিলসগুলোও দেখি ইনস্টাগ্রামে, খুবই ভালো লাগে। তো তো সেদিন থেকে আমার যে মনটা যে গাইস এত ভাঙলো, আমি হোয়াটসঅ্যাপে ফোন করেছিলাম, রেকর্ডিং করতে পারিনি গাইস। যদি কলে ফোন করতাম, রেকর্ডিং করতাম, সবই শোনাইতাম তোমাদেরকে গাইস, সবই শোনাইতাম গাইস। এত খারাপ ব্যবহার চিরুদা, মানা যাচ্ছে না গাইস, মানা যাচ্ছে না। এত খারাপ ব্যবহার, মানে এত খারাপ ব্যবহার কি কেউ দেখাইতে পারে? আমাকে বলো গাইস, এত খারাপ ব্যবহার। তুমি যতই বড় ইউটিউবার হও, কিন্তু এত বড় খারাপ ব্যবহারটা দেখানো উচিত না গাইস। তো ঠিক আছে গাইস, এটা ছেড়ে দাও। চিরুদাকে মানে যারা যারা সাবস্ক্রাইব করছো করে রাখো। আমার জন্য মানে কেউ বলো না যে আমার ভিডিও দেখলে যে বললো চিরুদার ব্যবহার খারাপ, এরকম কিছু আনসাবস্ক্রাইব করো না গাইস। ছেলেটা খুবই ভালো ইউটিউবার অ্যান্ড খুবই ট্যালেন্ট আছে মাথার মধ্যে। স্ক্রিপ্টও ভালো লাগে, কন্টেন্টও ভালো আছে, ব্লগিংকেও ভালো করে। খালি গাইস কোনো দিন রাস্তাঘাটে দেখা হলে খালি ভালো করে কথাবার্তা বলবে, ও ভালো করে কথা বলবে, কিন্তু আমার সাথে এত খারাপ ব্যবহার করলো গাইস, কী বলবো গাইস। চলো গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। আর ভালো লাগছে না ভিডিও বানাতে, ঠিক আছে, টাটা গাইস।